এটা দেখতে পেয়েছি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই ঘটনাগুলো এই ডাকসু নির্বাচন হতে দিতে চাচ্ছে না শুধুমাত্র তারাই, যারা শিক্ষার্থীদের কাছে অলরেডি প্রত্যাখ্যাত হয়েছে। শিক্ষার্থীরা ইতোমধ্যে রাজনৈতিক দলের যারা প্যানেল থেকে দাঁড়াচ্ছে সেই প্রার্থীদের কিন্তু লাল কার্ড দেখিয়েছে। আমি যেহেতু ডোর টু ডোর ক্যাম্পেইন করেছি এবং শিক্ষার্থীদের কাছে ফ্যাকাল্টি ওয়াইজ, ডিপার্টমেন্ট ওয়াইজ এবং বিভিন্ন ব্যাচ ওয়াইজ তাদের কাছে রিচ করেছি, আমি অভূতপূর্ব সাড়া পেয়েছি। যেই ধরনের সাড়া আমি যতটা প্রত্যাশা করেছি তার চেয়ে বেশি পেয়েছি। আমি দেখলাম যে শিক্ষার্থীরা কিন্তু আমাদের কাছে বারবার বলছে যে আমরা একটা পলিটিক্স থেকে মানে আমাদের যে একটা বিশ্ববিদ্যালয়ের যে একটা পলিটিক্যাল ইনস্টিটিউশন হয়ে গেছে সেটা থেকে বের হয়ে এসে একটা একাডেমিক ইনস্টিটিউশন আসতে চায়। স্টুডেন্টরা প্রচুর গবেষণা কাজে মনোযোগ দিতে চায়, স্টুডেন্টরা রিসার্চ ফ্রেন্ডলি একটা এনভায়রনমেন্ট চায়, কিন্তু সেখানে কিন্তু তারা পাচ্ছে না। এবং এই বিশ্ববিদ্যালয়ে পলিটিক্সটা তারাই জিয়ে রাখতে চায়, পলিটিক্স তারাই করতে চায় যাদের হচ্ছে এই বিশ্ববিদ্যালয়কে এই কর্মী রিক্রুটমেন্টের একটি প্রোডাকশন হাউস হিসেবে বানিয়ে রাখতে চায়। সো আমরা দেখেছি বছরের পর বছর সরকার আসে, সরকার যায়, এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কিন্তু মানে ভাগ্য বদলায় না। শিক্ষার্থীদের যে ন্যূনতম যে মৌলিক যে চাহিদাগুলো, শিক্ষার্থীদের যে শিক্ষার যে পরিবেশগুলো থাকা দরকার, শিক্ষার যে গুণগত মান উন্নয়ন প্রয়োজন, সেটা কিন্তু আমরা কোনোদিন করতে পারি না। এবং কোনো পলিটিক্যাল পার্টি দ্বারা, কোনো পলিটিক্যাল অর্গানাইজেশন দ্বারা কিন্তু সেগুলো সম্ভব হয় না। এই যে প্রত্যেকটি দলের একটি একটি করে ছাত্র সংগঠন করে রাখে, এই ছাত্র সংগঠনগুলো শুধুমাত্র ওই দলের পারপাস সার্ভ করে, কোনো শিক্ষার্থীদের পারপাস সার্ভ করে না। এবং অ্যাজ এ রেজাল্ট যেটা হচ্ছে, শিক্ষার্থীরা কিন্তু দিন দিন হচ্ছে এই রাজনীতি থেকে বিমুখ হয়ে যাচ্ছে। তাই আমরা চাই শিক্ষার্থীদেরকে এম্পাওয়ার্ড করা হোক। শিক্ষার্থীরা তাদের যে ভাগ্য নির্ধারণ করবে, শিক্ষার্থীরা নিজেই এই ক্যাম্পাসে শুধুমাত্র ছাত্র সংসদ ভিত্তিক নির্বাচন হওয়া প্রয়োজন, ছাত্র সংসদ ভিত্তিক রাজনীতি থাকা প্রয়োজন। ছাত্ররাই ছাত্রদের প্রতিনিধি নির্বাচন করবে, ছাত্ররাই ছাত্রদের যে অধিকার আদায় সেগুলো তারা করে নেবে।